শুভ সকাল বন্ধুরা, আমি আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আবার এসেছি আরেকটু ভিডিও নিয়ে। এই যে সকালে উঠলাম, উঠে বাসনগুলো কলের উপরে রাখলাম। তারপর এই যে একটু দোকানে যাচ্ছিলাম বাবুকে নিয়ে। বাবু ভীষণ বায়না করছিল সকালবেলা করে, ওকে দোকানে নিয়ে যেতেই হবে যা করেই হোক। তারপরে এই যে দোকানে এসে এটা খাবো ওটা খাবো দেখাচ্ছিলো। তারপরে দোকানদারকে ডাকলাম, আমি খুব জ্বালাতন করছিল। তারপর বাড়িতে এসে ট্যাপে জল চলে এসেছিলো। তারপর ট্যাপের থেকে বাসনগুলো ধুয়ে নিলাম। একটু আমাদের কলে একটু সমস্যা দেখা দিয়েছে, তাই জন্য যা কাজ সকালের কাজগুলো ট্যাপেই করতে হয়। তারপরে এই যে দেখছো ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিলাম ট্যাপে। সকাল সকালে ধুয়ে নিতে হয়, তার কারণ কলেতে জল থাকে না, জল তুলতে গেলে ভীষণ অসুবিধা হয়, এই জন্যই ট্যাপে ধুয়ে ফেলি সকালে। আর সকালবেলা বাসনগুলো ধোয়া থাকলে বেশ ভালোই একটু সুবিধা হয়, ওই জন্য বাসনগুলো ট্যাপেই ধুই। তারপর দিদি বলছিল যে লেবু দিয়ে মাজছিস তো, একটু জোরে জোরে মাছ, তাই একটু জোরে জোরে মাজছিলাম। তারপর মা ডাকছিল চা খাওয়ার জন্য। এই যে দেখি রান্নাঘরে গিয়ে দেখি মা বানাচ্ছে ময়দা দিয়ে গোলা রুটি। এই যে এই রুটিটা খেতে ভীষণ ভালো লাগে, ময়দা দিয়ে গোলা রুটি। তারপর এই যে দেখো কালকে ভাই বাজার থেকে এসেছিলো। এই যে বাবু দেখো খুব কান্নাকাটি করছিল, ও সবসময় কাঁদতেই থাকা কিছু না কারণের জন্য। আর এই যে এগুলো আমাদের ঘরে লাগানো ছিল 100 ওয়াটের বাল্ব, তো এইগুলোর থেকে না অনেক বিল ওঠে, তো ওই জন্য এসে দিদিরা আগে এটা চেঞ্জ করে দিয়েছে। তারপর আমি একটু রুটি খাচ্ছিলাম। তারপর মা কোথা থেকে জানি না একটা কুমড়ো এনেছিল, এই কুমড়োটা নিয়ে এ বলছে যে ভাতে খাবে, মেজদি বলছিল ভাতে খাবে, মা বলছিল পুঁই শাক দিয়ে খাবে, আমি বলছিলাম আলু দিয়ে ঝোল খাবো। তো বড়দি বলল যে ঠিক আছে সব কিছুই হবে, এক এক চির করে সবাইকেই দেওয়া হবে, যে যার মতো খাবে। তারপরে এই যে আবার দোকানে যাচ্ছিলাম, আজকে সারাটা দিন দোকানে যেয়েই যাচ্ছিলাম। তারপর দোকানে গেছিলাম একটা কাজের জন্যে। এই যে দেখছো ডিম আনতে, হয়তো তোমরা ভাববে যে একটা ডিম কী হবে, একটা ডিম কী হবে বলতে, কালকে ভাই বাজার থেকে এগরোল নিয়ে এসেছিলো। তো অত রাত্রে কালকে পূর্ণিমা ছিল বলে ভাই বাবুকে তো খাওয়াতে পারিনি, তাই মা বললো যে সকালে বানিয়ে দেবে, তাই ওই গোলা রুটিটা দিয়েই বানিয়ে দিয়েছিলো। তারপরে এই যে দেখছো চা আর রুটি খাচ্ছিলাম। গোলা রুটি দিয়ে চা খেতে বেশ ভালো লাগে, একদিন ট্রাই করে দেখো সবাই, দেখো খুব ভালো লাগবে। তারপর চাটা খাওয়া হয়ে গেলে বাবু একটু বায়না করছিল, সেটাই শুনছিলাম সবাই মিলে, ঠিক খেয়াল নেই যে কী কথা বলছিল। তারপর এই দেখো বাবুর জন্য এগরোলটা বানিয়ে নিয়েছে। এগরোলটা বলতে ওই যে গোলা রুটি ছিল, গোলা রুটির ওপরে মা বানিয়েছিল কিছু একটা করে, সঠিক জানি না। তারপরে এই যে ভাই নিয়ে এসেছিলো ডুম। তারপরে এই যে এগুলোই দিদি লাগিয়ে দিয়েছিলো, মেস দিয়ে একটা লাগিয়েছিল, এক এক জায়গায় মোট তিনটে লাগিয়েছিল, এক এক জায়গায় করে, একটা রান্নাঘরে, একটা বড় ঘরে, একটা আমার ঘরে। তারপরে এই যে বাবু খাচ্ছিল, আমি বলছিলাম একটু দাও দাও দাও, দিলই না, ভীষণ পাজি। এতটা কিন্তু খাবেই না, ও কিছুই খায়নি এতটা, শুধু যতটুকু ইচ্ছা হয় ততটুকু খায়, মানে একটু বেশি বলে বুঝলে, মানে খাই যতটা না ততটা একটু বলে। তারপর ওই যে ওর দিদিকে একটু দিয়ে দিয়েছিলো, এটা হলো আমার একটা দিদির দাদার মেয়ে। তারপরে এই যে আমার ঘরে টুম লাগানো হয়ে গেছে, সেটাই একটু দেখছিলাম। তারপরে লাইট জ্বালিয়ে দেখলাম যে ভুলভাল দিয়েছে কিনা। আর এই যে দেখো এটা দেখছিলাম আমি, সবাই হাসাহাসি করছিল, টিকটিকির কানের মধ্যে দিয়ে মনে হচ্ছে ফুটো হয়ে গেছে, কিন্তু মা বললো না ওটা ওরকমই থাকে। তারপর বাবু খেলছিল। তারপর এই যে সবাই অনেকদিন পর এসেছে, তো ওই জন্য মার কাছে সবাই শুয়েছিলাম। তারপরে দোকানে এসেছিলাম একটু মুদিখানার দোকানে অনেক কিছু কেনার পরে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে আর এক জায়গায় এসেছিলাম, এটা হলো আমার কাকিদের দোকান। এই যে দেখছো যে জামা কাপড় সেলাই মেশিন টেশিন সব কিছু আছে কাকির। এখানে এসেছিলাম মাংস নিতে, তারপরে এই যে কাকি মাংস কেটে তারপরে পাঠিয়ে দিল। তারপরে এই যে বাড়ি নিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি দেখাচ্ছিলাম সবাইকে, তাই বৌদি আমার পিছন দিক থেকে হাসছিল, ওটা আমার একটা বৌদি, সবাই হাসছিল আমাকে দেখে যে কি দেখাচ্ছিস। আর এই যে আমাদের বাড়ি ফেরার সময় একটা ক্যাম্প পড়ে, এটা আমাদের এখানকার ক্যাম্প। তারপর এই দেখো কয়েকদিন আগেই মনে হলো না যে পাটের শাক খাচ্ছিলাম, আর এই দেখো দেখতে দেখতে পাটগুলো ভেজানো হয়ে গেল, পচানো হয়ে গেল, এই যে শোকানো হয়ে গেল। তারপরে এই যে বাবুকে নিয়ে বাড়ি এসে তারপরে জানতে পারলাম যে পোস্ট অফিসে দিদিদের কিছু কাজের জন্য যেতে হবে। তারপরে এই যে সবাই যাচ্ছিলাম। আর এই যে ফাইনালি বিরিয়ানি হয়ে গেছে, এটা পুরোটাই বানিয়েছে আজকে মেজদি। আর এটা ছিল হচ্ছে তোমার রাখি উপলক্ষে, মেজদি আর বড়দি বানিয়েছে, এখানে কোনো আমরা কেউ কিছুই দিইনি। তারপরে এই যে খাওয়ার পরে আজকে স্পেশালিটি ছিল হচ্ছে কলা পাতায়, এই যে কলা পাতাগুলো ফেলে দিতে ওর মধ্যে একটা মানে হাতা ছিল, হয়তো সঠিক মনে নেই, হাতাটাও আমি সব শুদ্ধ ফেলে দিয়েছিলাম, ওইতে পড়ে গেল। তারপরে দিদি বলছিল অত দূর ফেলতে যেতে হয়,
তারপর একেবারে এসে ট্যাপে জল চলে এসেছিলো, আমি ওইখান থেকে থালাটা ধুয়েও নিলাম। দিদি বলছিল একেবারে ধুয়েও নিবি কিন্তু, তো দিদি না বললেও আমি ধুয়েই নিতাম। ঠিক থালাটা ধুয়ে নিয়ে ঘরে আসলাম। সারা বিকেল আর আসতে মনে ছিল না। এই যে তারপর একেবারে আসলাম সন্ধ্যাবেলা ফাইনালি। এখন যাচ্ছিলাম হচ্ছে দিদিদের খাদ্য সুরক্ষা কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা ছিল, তাই একটু যাচ্ছিলাম সেইখানে। আমার কোনো কাজ ছিল না, তো আমি একা একা থাকার জন্য দিদিরা বললো যে চল তুইও। তারপর এই যে চলে এসেছি, কেউ ছিল না, আমরা এসে একটা মানুষ ছিল, তারপরে আমরাই ছিলাম। তারপর এই যে এখানে এখনও কাজ মেটানোর জন্য তারপরে দিদি বললো যে বাবুকে নিয়ে একটু হেঁটে বেড়া, খুব জ্বালাতন করছিল। এই যে তারপরে আমি বলছিলাম বাবু হাসছিল না, ও এখন যাবে কোথাও জানি না, কোথাও আসলেই ও ওরকম খালি এদিক ওদিক চলে যায়। তারপর ওই যে জোর করে একটু হাসলো, দেখো। তারপর আমি না বলতে একটা চুমুও দিয়ে দিল আমাকে। আর এই যে এখানে এইভাবে হয়তো এরকম সই টই দিতে হয়, তারপরে এরকম কিছু একটা করলো। তারপরে এই যে বাড়ি ফিরে আসছি, আমি আর দিদি বসেছিলাম পিছনে। দিদি বলছে কই আমাকে তো দেখাই যাচ্ছে না। তারপরে পিছন দিক থেকে একটা আলো মারলো, দেখাই গেল সবাইকে। তারপরে এই যে বাবুর একটা নেমন্তন্ন ছিল, বাড়ির পাশে একটা ভাইয়ের জন্মদিন, তাই সেখান থেকে পায়েস নিয়ে আসলো। এই যে আবারও চলে এসেছি রাত্রে খাবার খেতে। রাত্রেও কিন্তু আমার কলাপাতা, তারপরে এই যে রাত্রেও কিন্তু আমার কলাপাতাতেই দিয়েছিল। ভালো লাগছিল রাত্রেটাও, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো বলে কেমন একটা জানি লাগছিল। বাবু খুব জ্বালাতন করছিল, রাত হয়ে গেছিলো ঘুমানোর জন্য। তারপর ওর দুপুরবেলাও একবার ওর গালের মধ্যে কালো এলাচটা পড়েছিল, তেমন কেমন একটা করছিল না, কালো এলাচ না, কালো গোলমরিচ। তারপরে এই যে আমি খাচ্ছিলাম, এটা আমার থালায় দিচ্ছিল দিদি, আর বলছিল যে কত খাবি বলে এরকম করছিল। তারপরে এই যে মাকে দিয়ে দিল, সবাইকেই দিয়ে দিচ্ছিল। এটা মারটা। আর বাবু আমাকে জ্বালাতন করেই যাচ্ছিল পিছন দিক থেকে। তারপর আমরা হাসাহাসি করছিলাম যে তুই কি গামলাতে খাবি। তারপরে এই যে জল খাচ্ছিলাম, বাবু আমাকে জোর করে জল খাওয়াচ্ছিল। আমি বলছি আমি খাবো না, তুই বলছি জল খাও। তারপর ভাই গেছিলো মেলাতে, এখানে মেলা হচ্ছে মনসা পুজো উপলক্ষে।